নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি আলু বরবটির এক রেসিপি নিয়ে। এভাবে রান্না করলে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম। তো এর জন্য প্রথমে আমি বরবটি নিয়েছি 400 গ্রাম মতন। এগুলো মুখটা ভালোভাবে কেটে ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখুন এরকমভাবে কেটে নিয়েছি। এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল 50 ml মতন। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। দেখুন আমি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো ও অল্প একটু লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বরবটিগুলো আলুর সাথে লাল লাল করে ভেজে নেব। তো এগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, আদা, টমেটো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও কিছু গোলমরিচ, একটা পেস্ট করে নেব। এদিকে দেখুন আলু ও বরবটিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। বরবটি ও আলু একটু লাল লাল করে ভাজলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। ফোড়নটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এর থেকে দারুণ একটা গন্ধ ছেড়েছে। এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নেব, কষিয়ে নেব। দেখুন এর থেকে তেল ছেড়েছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও বরবটিটা দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে দেখুন মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম মশলাটা আলু ও বরবটির সাথে মাখা মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা জল দেওয়ার পরেই অ্যাড করবেন, তাহলে এর আন্দাজটা বুঝে যায়। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। লবণ ও চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন 10 মিনিট পরে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও 2 মিনিট মতো রান্না করে আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা রেডি হয়ে গেল আলু বরবটির তরকারি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।